হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরু ইন্টেলিজেন্ট তোমাদের আধুনিক ভারত থেকে 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করেছিল? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। 2 নম্বর প্রশ্ন হলো, কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন? পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ন। 3 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো, বাণভট্ট কোন সম্রাট রাজদরবারে ছিলেন? বাণভট্ট হর্ষবর্ধন সম্রাট রাজদরবারে ছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কবে করেছিল? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা 1906 সালে প্রতিষ্ঠাতা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। 7 নম্বর প্রশ্ন হলো, 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেছিলেন? লর্ড রিপন। ভুটান আন্দোলন কে শুরু করেছিলেন? ভুটান আন্দোলন শুরু করেছিলেন বিনোবা ভাবে। ভুটান আন্দোলন শুরু করেছিলেন। 9 নম্বর প্রশ্ন হলো, 1906 সালে স্বরাজ শব্দের প্রয়োগ করা প্রথম ভারতীয় কে ছিলেন? দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় ছিলেন যে 1906 সালে স্বরাজ শব্দের প্রতিষ্ঠাতা করেছিলেন। নিম্নের সবচেয়ে কম সময় পর্যন্ত কোন বিদ্রোহ চলেছিল? নিম্নের সবচেয়ে কম সময় পর্যন্ত পামানা বিদ্রোহ চলছিল। লাখ বসক নামে পরিচিত ভারতীয় শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক লাখ বসক নামে প্রথম ভারতীয় ছিলেন। কোন মহিলাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের মাতা বলা হয়? ম্যাডাম ভিকাজি কামা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মাতা বলা হয়। তারপরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় এসছে। 1932-এ পুনা চুক্তির সাথে কার সরাসরি সম্বন্ধ ছিল? ভারতীয় দলিত বর্গ। 15 নম্বর প্রশ্ন হলো, ডান্ডি মার্চের সময় প্রসিদ্ধ গান রঘুপতি রাঘব রাজা রামের সঙ্গীতকার হিসেবে কাকে জানা যায়? বিষ্ণু দিগম্বরকে রঘুপতি রাঘব রাজা রামের সঙ্গীতকার হিসাবে জানা যায়। 16 নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কুমারগুপ্ত। 17 নম্বর প্রশ্ন হলো, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। আলাইয়া দরওয়াজা নির্মাণ কোন সুলতান করেছিলেন? আলাইয়া দরওয়াজা সুলতান নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন হলো, তেমুরলং এর ভারত আক্রমণের পর কোন বংশের রাজত্ব করেছিল? সৈয়দ বংশ রাজত্ব করেছিল তেমুরলংয়ের পর। ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জৈমিলি ভগবান মহাবীরের প্রথম শিষ্য ছিলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।